আমাদের বন্ধু নিয়ে আসেন। চিরদিনের জন্য বিদায় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার কবর জিয়ারত করতে ছুটে এসেছেন শত শত বিএনপি নেতাকর্মী। দলের বাইরেও অন্য দলের নেতাকর্মীরাও এসেছেন, ছিলেন সাধারণ মানুষও। তারা ফুল দিয়ে বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়েছেন, তার জন্য দোয়া করেছেন, মোনাজাত করেছেন। বেগম জিয়া বাংলাদেশের জনগণের হৃদয়ে যেভাবে স্থান করে নিয়েছিলেন, সেই স্থান কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো নেতা আর নিতে পারবেন কিনা তা আমি বলতে পারবো না, নিতে পারেন না। আপনারা দেখেন আজকে এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে কথা বলছি, যদি এই প্রসঙ্গটা আমি টানতে চাই না, এর মধ্যে বলতে হয় এই ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনা উনি বলেছিলেন এই উদ্যানটাই এখান থেকে তুলে নিয়ে যান। উনি দেখেন আল্লাহর কি কুদরত, ১.৫ বছরের মধ্যে এইটার পরেও বেগম জিয়ার আরেকটা কবর এসে এখানে স্থাপিত সংযুক্ত হলো, যার জন্য ওনাকে যে সম্মান আল্লাহ দিয়েছে, আমরা জনগণ যে সম্মান দিতে পেরেছি, এটাই আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আমাদের তো মরতে হবে। তারেক জিয়া সাহেব যদি তার মায়ের এত ভালোবাসা, এত মানুষের ভালোবাসাকে অনুসরণ করে, তার মা চলে গেছে কিন্তু আদর্শ চলে যায় নাই, মানুষের মাঝে আছে। তার আদর্শকে আমরা কবর দেব না, আদর্শকে 18 কোটি মানুষ বিশ্বের কাছে তুলে ধরবো। স্বাধীনতার ঘোষকের ছেলের গুণগান গেয়ে যাব। সাধারণ মানুষ তাদেরকে ভোট দেবে। এই বছর আমি আপনাদের একটা আভাস দিয়ে যাই, তার মৃত্যুতে, তার মায়ের মৃত্যুতে বাংলাদেশের মানুষ তার প্রতি সহনশীল হয়ে গেছে। 18 বছর নির্বাসনের পর বাংলাদেশে আসার পরে যে আমরা তার চিত্র দেখেছি, তার মায়ের মরণে তার ডাবল চিত্র দেখেছে। তবে তখন আমি আর আগের দিন আমি চলে আসি ঢাকায়। এসে আমি সকাল 8টার সময় আমি চলে আসি এই মাজারে। আমি জানি যে এখানে যদি আগে না যাই তাহলে আমি জায়গা পাবো না। 8টার সময় এসে আমি এই জানাজার জন্য আমি প্রস্তুতি নিই। তো এবার হাসপাতালে যখন আমি যেতাম, তখন আল্লাহর কাছে দোয়া করতাম, হে আল্লাহ, আমাকে যা তুমি এই পর্যন্ত বাঁচিয়ে রাখছো, আমি তোমার কাছে শুকরিয়া। হে আল্লাহ, আমার হায়াত থেকে আমার যদি কিছুদিন হায়াত থাকে, যদি 1 মাস 2 মাস 1 বছর 1.5 বছর 2 বছর যতদিন হায়াত রেখেছো, আমার হায়াত থেকে কেটে তুমি খালেদা জিয়াকে আমার হায়াতটা দিয়ে আমাকে মৃত্যুবরণ করে তুমি খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখো। কারণ উনি হলো এমন একজন নেত্রী, উনি হলো আপনার মহাকালের সর্বশ্রেষ্ঠ, মানে কি বলবো, যে কি চাইছো আল্লাহর কাছে তার জন্য? জনগণ যদি চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনা করবে ইনশাআল্লাহ। সকালবেলা সূর্য উদিত হলে দিনটি কেমন যাবে বোঝা যায়। আমার নেতার স্বদেশ প্রত্যাবর্তনে আমাদের মায়ের বিদায়ে জনগণ দেখিয়ে দিয়েছে এদেশের আগামী দিনের রাষ্ট্র ক্ষমতা কার হাতে নিরাপদ, জনগণ কার কাছে।